আসসালামু আলাইকুম। তিস্তাচরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে আসিফ মাহমুদ। আমাদের রংপুর সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ট্যাক্স রিপোর্ট। তিস্তা বিষয়ক করণীয় গণশুনানিতে বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিস্তাচরের শিক্ষার হার কম, সেখানে স্কুল নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চরের সংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আজ রবিবার বিকেলে রংপুর কাওয়ানিয়া উপজেলা তিস্তা রেল ব্রিজ প্রাঙ্গণে তিস্তা বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্য তিনি কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান। আসিফ মাহমুদ বলেন, তিস্তা নদী বৈশিষ্ট্য উত্তরে ৫ জেলা কৃষি উৎপাদনে উদ্বৃত্ত, কিন্তু অবকাঠামোগত স্বল্পতার কারণে তারা ফসলের ন্যায্য দাম পায় না। হিমাগার নেই, উৎপাদন ও পণ্য বিবেচনায় চরাঞ্চলে হিমাগার স্থাপন করা হবে, এ নিয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য হল কৃষকরা যেন তাদের ফসলের সঠিক মূল্য পায়। তিনি আরও বলেন, উত্তরে যেসব এলাকার শিক্ষার হার কম, সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি করে দেওয়া হবে। সেই সঙ্গে যেসব এলাকা বিগত সময়ে আঞ্চলিক ভিত্তিক বৈষম্য শিকার হয়েছে, সেখানে বৈষম্য অনুপাতে যেন বিশেষ বরাদ্দ দেওয়া হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। উত্তরবঙ্গে কৃষি উন্নয়নে কৃষি শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ গ্রহণ হচ্ছে। ইতিমধ্যে উত্তরে চিনিকল চালু করা হচ্ছে। এবং উপদেষ্টা বলেন, ২০১১ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা একটি খসড়া ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনা বলেছিল, ভারতে যা দিয়েছে তা আজীবন মনে রাখবে। আওয়ামী লীগ সরকার ভারতে গিয়ে তাদের প্রধানমন্ত্রীর সাথে শুধু ছবি তুলেছে, তিস্তা নিয়ে কোনো কথা বলার সাহস পায়নি। তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা করে কথা বলেছে। প্রয়োজনে পানি আইনের ভিত্তিতে কূটনীতিক চাপ প্রয়োগ করে তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানিতে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম তারিকুল আলম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি প্রমুখ। গণশুনানিতে তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায়ের বেশি ভাঙন প্রবণ ও ২১ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ, ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, তিস্তা চরে স্কুল ও ক্লিনিক নির্মাণ, বেকারত্ব দূরীকরণের প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, নদী ভাঙনে চলে যাওয়া জমির মালিকানা অটুট রাখা, পরিবেশ ঠিক রেখে কৃষি ভিত্তিক কলকারখানা তৈরি এবং চলিত বছরে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করার দাবি জানানো হয়। গণশুনানিতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তার পাড়ে কয়েক হাজার নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। সমর্থন এবং মতামত প্রত্যাশা করি এবং এই তিস্তার সংকট চিরতরে নিরসন হবে। তিস্তা আপনাদের জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।